হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এখানে ঘর পোছা, কাচা, চান করা, ইভেন পুজোরও প্রায় কমপ্লিট। বাচ্চা 11টা 5, আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তাই জন্যে তোমার কী বলে সকাল সকাল সব কিছু সেরে নিচ্ছিল। এই যে পুজো প্রায় কমপ্লিট। পুজো শেষ করে ব্রেকফাস্টটা করে নিই। এখানে ছিল কচুরি, বোঁদে আর তরকারি নেই, শুধু কচুরির সাথে যে তরকারিটা দেয়, যাই হোক, আর চা। এই খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, নিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দিকটাই চলে যাচ্ছে, এর দিকে না ব্যান্ডেল। হ্যাঁ, চুঁচুড়ায় কত টাকা নেয় ভাড়া? চুঁচুড়া পিকনিকের জন্য। আচ্ছা, দেখছি, তোমাকে আমি বলছি। মানে ওই চাই আমরা চলে এসেছি বরফির সামনে। এটা আজকে ঠিক করা হয়েছিল যে বরফিতে খাবে। হুগলিতে এই বরফি ব্যান্ডেল চার্চের একদম কাছাকাছি। ব্যান্ডেল চার্চ এখানে দাঁড়িয়ে দেখা যায়। যাই হোক, আমরা এর আগেও ব্যান্ডেল চার্চে এসেছি, বাট এই রাস্তাটা ঢুকিনি, ওই পেছন দিয়ে ঢুকেছি। যাই হোক আমাদের গাড়িটা এখানটা পার্ক করে দিয়ে আমরা বরফির দিকে এগিয়ে গেলাম। দেখি ওখানে কি খাওয়া যায় না খাওয়া যায়। তো ওখানে রান্না, সত্যি কথা বলতে প্রথমত ভাবছিলাম যে সব বেসিক্যালি যেমন হয় একই রকম, সেরকমই হয়তো হবে, কিন্তু বিশ্বাস করো এখানকার খাবারগুলো এতটা পরিমাণে ভালো যে তোমায় মানে বলে বোঝাতে পারবো না। বরফি দ্য ম্যাজিশিয়ানে তো সত্যিই ভালো। আমি অনেক জায়গায় খেয়েছি, 4-5 হার্ডলি 5 জনে 6,000 টাকা পর্যন্ত বিল হয়েছে, বাট এখানে 3,000 টাকায় 5 জনে খেলাম। দাম তো কমই, সেটার কথায় আসছি না, বাট খাবারের কোয়ালিটিটা টু গুড। আমার এখানে বলছিল নিচে বসতে, তো যেহেতু ওরা দুজন এখনও আসেনি, আমার হাজব্যান্ড আর ড্রাইভার, তো আমি বললাম যে এখানটা একটু বসি, দেন আমরা যদি ওপরে যেতে চাই ওপরে যাব, বা এখানে থাকবো। যাই হোক, এখানে অ্যাম্বিয়েন্সটা তো দেখা হয়ে গেছিলো, তাই ওপরটা কেমন আছে একটু দেখার ইচ্ছে ছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। দেন আমরা চলে গেলাম ওপরে। তো আমরা ঠিক করলাম এখানে না আমরা ওপরেই বসবো। যাই হোক, একটু পরেই ওপরের জন্য যাব। তোমার ওরাও এসে গেছে, তাই আমি জিজ্ঞাসা করলাম কি গো এখানে বসবে না ওপরে? তো ওরা বললো যে ঠিক আছে ওপরেই চলো। যাই হোক, আমরা ওপরের দিকে চলে যাচ্ছি। এখানে সব গুছাচ্ছে, এখানে অনেক রকম আছে। যাই হোক, ওপরে চলে যাব এবার। তো আমরা ওপরেই বসবো, কারণ এখানটা তো মোটামুটি দেখে নিয়েছি কি আছে না আছে। তো চলো দেখা যাক কেমন লাগে তোমাদের। এদের খাবার কী কী অর্ডার করেছিলাম, কী ছিল না ছিল সবই দেখাবো, জাস্ট অল্প একটুখানি টাইম পরে। যাই হোক, এখানে অ্যাম্বিয়েন্সটাও ভালোই। দেখো এখানে কেমন ড্রাগনের মুখ করা রয়েছে, চাইনিজদের মতো অনেক। যাই হোক এখানটা, তবে অ্যাম্বিয়েন্স তো যথেষ্ট ভালো, তবে আমার ভয় করছে যে কারণ মাথা না ওই ড্রাগনের মুখে ঢুকে যায়। এই যে নিজের দাড়িগুলো, এগুলো তো কাঠের তৈরি, পাইছে অন্যমনস্ক হয়ে যদি কাঠের ঢুকে যায় পুরো ঢুকে যাবে। তো উচিত ছিল আর একটু জাস্ট উপরে করা এইটাকে। ওই ড্রাগনটা ঠিক আছে, বাট এখানে সবাই এইটা দিয়ে হাত ধুতে যাচ্ছিলো। ওইখানে জল আছে, হ্যাঁ, বা এদেরও। যাই হোক, তলায় আবার এটা টেবিল করেছে, জানি না। যাই হোক, বরফি কোথা থেকে নাম এসছে এটা আমি জানি না, বাট রেস্টুরেন্টটা টু গুড, খুব ভালো লেগেছে আমাদের। খাবার দাবারও নিয়ে কোনো কথা হবে না। আমার বর তো
হ্যাঁ ট্রেনে ট্রেন দিয়েছে। যাক এখানে থাকো। বৈরাগীর থালি, তারপরে মানে বৈরাগীর থালি, হ্যাঁ বৈরাগীর থালি ছিল ওটা। তাহলে কি শাকম্বরি মগজ দোলাই। তো আমরা নিয়েছিলাম 3টে শাকম্বরি বৈরাগীর থালি তো আর 2টো মাটন কষা ওরা। আর আমি এরকম সবাকবির থালি নিয়েছিলাম, আর 2টো সবাকবির 2টো নিয়েছিলাম। আর 3টে বৈরাগীর থালি ছিল প্লাস মাটন কষা। আর বলছিল হাবি যাবে এটা খাবো না, অমুক করবো না। তো যাই হোক অনেক কিছু ওদের রান্না এতটাই ভালো ছিল, যা তোমার আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি খাবো না বলিনি, আমি সবাকবির থালি নিয়েছিলাম 499-এ। আমার দারুণ লেগেছে। এই যে বরফি রেস্টুরেন্ট এসে গেছে। এদের ভেজ থালিতে দিয়েছিল বড়ি ভাজা, আলু ভাজা, পাপড়, আর এদের শুধু ভাত ছিল। আর ছিল হচ্ছে তোমার হ্যাঁ ভেজ, ওই বাকি যা সবজি ছিল সেমই ছিল। আমার যেহেতু 499-এ তোমার কী বলে আমার একটু বেশি ছিল, এই ওখানে দিচ্ছে শুক্তো, ডাল আর পটল আলুর তরকারি। আর আমাদের দিয়েছিল তোমার পোলাও, ভাত, বড়ি আলু ভাজা, বড়ি আলু ভাজা না, সে বড়ি ভাজা, ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে। এখানে পাঁপড় ছিল, লেবু ছিল, লঙ্কা ছিল। আর এখানে ছিল হচ্ছে শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, মাছের ঝাল, আর হচ্ছে মাটন কষা। হ্যাঁ ওদিকে চাটনি ছিল, ঠিক আছে। আর ছিল হচ্ছে তোমার মিষ্টি। যাই হোক আমার তো দারুণ লেগেছে। যেমন পোলাও দিয়ে মাংসটাও খেতে ভালো লেগেছে। হ্যাঁ ভাতের কোয়ান্টিটিটা কম, কারণ তোমার ওইটুকু ভাতে তো কারোর হয় না, যারা অল্প খায় তাদের হয়, যেমন আমার সংসার হয়, বাট আমাদের হয় না। তো আমার তো ঠিকই ছিল, বাট আমি একটুখানি ভাত ওই মাংসটা দিয়ে মাছটা দিয়ে খাবো বলে আমার ভাতটা প্রথমে ডাল আলু ভাজা দিয়ে ভাতটা পুরো শেষ হয়ে গেছিলো। ডাল আলু ভাজা পটল তরকারি দিয়ে শেষ হয়ে গেছিলো, ছিল না। তো তারপরে আমি আবার এবারে ভাত নিলাম ওদের থেকে। ওরা 2 প্লেট ভাত পরে নিয়েছিল, ওদের থেকে আবার একটুখানি ভাত খেলাম, নিয়ে তোমার এই দিয়ে খেলাম, মাছটা খেলাম আর যেটুকু পটলের তরকারি সব খেলাম। আমি তো ভাতের জন্য ওয়েট করে লাস্টে পোলাও দিয়ে মাংসটা খেতে আরম্ভ করে দিলাম। তো টুকুর মাংসটা এত ভালো ছিল। যাই হোক এই যে লাস্টে আবার 2টো দেখো পোলাও শেষ হয়ে গেছে। আবার ভাত নিয়ে এইটা আর অল্প একটু ভাত মাংস দিয়ে খেয়েছি। আমার প্রত্যেকটা রান্নাই যে মাংস দিয়ে আর লেবু দিয়ে, মাছের ঝালটা দিয়ে দিলাম। এরপর সবথেকে প্রিয় জিনিস এই যে চাটনি। আর আমার খুব ভালো লাগে পাঁপড় ভাজার মধ্যে চাটনিকে চুবিয়ে খেতে, চাটনিতে চুবিয়ে খেতে পাঁপড়গুলো। যাই হোক এরপর আমাদের মুখ শুদ্ধি দেওয়া হয়েছিল। আর বিলটা দেখে নাও, ঠিক আছে। এই যে মিষ্টি সব ভালো ছিল, কোনো কিছু ভালো ছিল না, সব ভালো ছিল। এরপর আমি তোমার কী বলে খাওয়া দাওয়া করে ওটা বেল আর মুখ শুদ্ধি দিল, ওটা খেয়ে এই যে মুখ শুদ্ধির জায়গাটা দেখেছো লেখা কি বরফি ফুড ম্যাজিশিয়ান। আমার রেটায় তখন মনে হচ্ছে একটু মানে কিছু লেগেছিলো। যাই হোক এই যে আমরা নিচে চলে যাচ্ছি, মানে বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ফুচকা গ্রাম। তো দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ফুচকা গ্রামে কী আছে না আছে, অন্ধকারে কতটা কি দেখতে পাবো বা কী জানি না। যাই হোক চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওয় ফুচকা গ্রাম নিয়ে। এটা তো একটা শেষ হয়ে গেল খাওয়া দাওয়া নিয়ে, জমজমাটি একটা রবিবার। যাই হোক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর কিছু চাওয়ারও নেই, বলারও নেই। সবাই ভালো থাকলে ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে। আমরাও ভালো আছি। চলো বাই বাই, টাটা, টিল দেন।